أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته عن عائشة رضي الله عنها قالت كان خلق النبي صلى الله عليه وسلم মাল কোরআন। এখানে আয়েশা থেকে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী সম্পর্কে কথা বলতে গিয়ে এক সাহাবী বলল, হে মা আয়েশা, রাসূলের চরিত্র কেমন? তো আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়নি? তোমরা কি কোরআন পড়ছো না? কোরআন জানো না? বলে জানি। তো রাসূলের চরিত্রটা তাই, কোরআন যা রাসূলের চরিত্রটাও তাই। তাহলে আমাদের ওই যে হাদিস আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতুর রাসূলি। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় হতে কিন্তু এটা বলেছেন যে তোমাদের মাঝে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটা জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, সুন্নাতুর রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত, যা আমাদের কাছে হাদিস আকারে এসেছে। এই সুন্নতগুলো আমরা সেই হাদিস থেকে এবং আল্লাহর কোরআন থেকে এগুলা যেগুলো আমরা খুঁজে নিয়ে নিজের জীবন পরিচালনা করি, অন্যদেরকেও জীবন পরিচালনা করার জন্য তাদেরকে আহ্বান জানাই, তাহলে আমরা সঠিক পথে থাকবো, পথভ্রষ্ট হব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এখানে আল্লাহ সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলতেছেন যে মানুষকে উপদেশ দেওয়ার জন্য কিতাব উহা লিখিয়া দিয়েছি, এই জন্য যে মানুষ ভুলে গেলেও আবার কিতাব আমার যোগ্যতা সম্পূর্ণ বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে। তাহলে এই আয়াত থেকে যেটা জানা যাচ্ছে, তাহলে কি বললেন যে আল্লাহ কোরআন নাযিল করেছেন কি জন্য? যে মানুষকে উপদেশ দেওয়ার জন্য কিতাবে উহা লিখিয়া দিয়েছেন, উপদেশ দেওয়ার জন্য কিতাবে আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। তাহলে কোরআন মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে। মুখস্থ করলে যে সব হবে হবে, কিন্তু তেল বুঝে না পড়েন তাহলে হবে না। এখানে আবার কি বলছেন যে মানুষকে উপদেশ দেওয়ার জন্য কিতাবে উহা লিখিয়া দিয়েছি, এই জন্য যে মানুষের ভুলে গেলেও আবার কিতাবের কাছে ফিরে আসে, আর যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন তারা কি করবে? পৃথিবী শাসন করবে, পৃথিবীর অধিকারী হবে। তাহলে এই যে রাজনীতির কথা কোরআনে আসে না, রাজনীতির কথা এই তো আল্লাহ তো নিজেই বলে দিলেন যে বুদ্ধি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে তিনি এটা তুলে দিবেন, যে অধিকারী করবেন, রাষ্ট্র চলবেন, রাষ্ট্রের অধিকারী হবেন, তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন কিনা এটা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। রাসূলের জীবনটাই ছিল রাজনীতি, কোরআনটাই তো রাজনীতি, আমরা তো বুঝি না। এখন তো মনে রাখবেন, আপনারা অনেক মানুষ আমরা নামাজ পড়ি, রোজা করি, অনেক আলেমেরাও, আমাদের কি হলো? কোরআন মুখস্থ করলে সব 10 নেকির কারণে কি এইরকম হলো নাকি? আমি অনেক সময় এরকম চিন্তা করি যে যেহেতু একটা হরফের 10 নেকির কথা রাসূল বলেছেন, তাহলে শুধু কি আমরা 10 নেকি পাওয়ার জন্য কি কোরআন মুখস্থ করি? কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝবো না? যেহেতু আল্লাহ নিজেই বলেছেন যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের তারা রাষ্ট্র পরিচালনা করবে, আর আমি এটা লিখে দিয়েছি কোরআনের মধ্যে। তো এই কথাগুলো কি আমরা ভুলে যাব? আর কোরআন হাদিস থেকে কি আমরা নিব না? আর রাসূল বলে গেল তোমরা কোরআন হাদিস নিয়ে যদি চলো তাহলে পথভ্রষ্ট হবে না? তাহলে যারা কোরআন হাদিস নিয়ে চলে তারা কি পথভ্রষ্ট? আর যারা কোরআন হাদিস জানেই না, কি করে না, অথচ মাওলানা হয়েছে, তাহলে কোরআন মুখস্থ করে যায়, অর্থ ব্যাখ্যা বুঝে না। আর এরা নিজের খেয়াল খুশি অনুসারে যে কাজ করে করে এই কথাগুলা মানুষদেরকে বলে, এরাই ক্ষতি হয় মসজিদের, এই ক্ষতি হয় ওগুলা বলে বলে সাধারণ মানুষকে বিপদগামী করে ফেলছে। কি রকম বিপদগামী? সাধারণ মানুষ নামাজি পড়ে, এক পড়ে, তারা কি করে? বলে যে মসজিদে রাজনীতির কথা বলা যাবে না। আরে কোরআনের তো কথাই রাজনীতি। আমি আসতেছি, সেদিকে আসতেছি, আমার বড় কষ্ট লাগে। দেখেন রাসূল রাজনীতি করছেন কিনা আমি হাদিস দিয়ে বুঝাই। কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস, বুঝতে হবে আপনার। আর রাসূল চরিত্রই হলো কোরআন। আয়েশাও বললেন, আল্লাহ বলছেন নিজেই মাইতুর রাসূলুল্লাহ ফাকাদাত আল্লাহ, যারা রাসূলের কর্মকাণ্ড করে তারা আমারই কর্মকাণ্ড করে। তো রাসূল রাজনীতি করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন,
রসুল সাল্লাল্লাহু মানুষের বিচার ফাইসালা করলেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। এই বিচারটা করে গেলে তো রাজনীতি ক্ষমতা লাগবে, রাজনীতি করতে হবে, ক্ষমতা ছাড়া আপনি বিচার করতে পারবেন? তাহলে যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। তাহলে এই কথা মসজিদে বলা যাবে না? এই আয়াতের ব্যাখ্যা অর্থ করা যাবে না? আপনারা বলেন বলে মসজিদে রাজনীতি করা যাবে না, মানে আমি বুঝলাম না কিছু। আরে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববী বসে তো এগুলো করছেন কাজ, তাছাড়া তার কোনো হাদিসে পাওয়া যায় না, অন্য কোনো জায়গা থেকে করেছেন ব্যাক করছেন তো বোঝা যায় না। সম্পূর্ণ মসজিদ থেকে পরিচালনা করছেন। কেন মুতার যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে তো বলছেন যে অমুক শহীদ হয়ে গেল, অমুক এক হয়ে গেল, এই হলো যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। তো একজন রাষ্ট্র ক্ষমতা ছাড়া কিভাবে রাষ্ট্র পরিচালনা করে? আমরা যারা ইমানদার, আমরা যারা ইমান বুঝি, আমরা কেন এটা বুঝি না? সাধারণ মানুষকে আমরাই ভুল বুঝাইছি, যার জন্য ওরা বুঝতে চায় না। সাউল ইবনে সাদ সাইদি ইয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিবতু ইয়াওমান ফি সাবিলিল্লাহ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়া মাউজি সাউতি আহাদিকুম মিনাল জান্নাতে খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়া রাওহাতু ইয়া রুহাল আবদু ফি সাবিলিল্লাহ আবিল ফাদওয়াতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা দুনিয়া আলাইহা। সাউল ইবনে সাদ সাইদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর রাস্তায় ইসলামের রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া পৃথিবী ও পৃথিবীর সফল সম্পদ থেকে উত্তম। তাহলে যদি সীমান্তর কথা আসলো, রাষ্ট্রের কথা আসলো, তাহলে রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, রসুল রাজনীতি করেছেন। আর রসুলের কথা মসজিদের মধ্যে বলা যাবে না, এ কথা আপনারা বলেন, তাতে ইমান থাকবে? ইমান থাকার কথা? ইমান থাকার কথা নয়, স্পষ্ট কথা আমার। যারা রসুলের হুকুম মানে না তারা আল্লাহরই হুকুম মানে না, যারা রসুলের কাজ করে তারা আল্লাহরই কাজ করে। তাহলে যারা আল্লাহর হুকুম, রসুলের হুকুমই যারা মানে না, তাদের ইমান কিসের? কিসের নামাজ পড়ার, কিসের মাথার টুপি দেওয়ার, কিসের দাড়ি রাখা? আচ্ছা, জান্নাতে তোমাদের কারো চাবুক রাখার জায়গা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে একটা জান্নাত দখল করবে, আর সেই জান্নাতে যদি একটা চাবুক রাখার জায়গাটা, এটাও পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে ভালো জায়গা, উত্তম জায়গা। আবার দেখেন পরবর্তীতে বলা হচ্ছে, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। এগুলা কি রাজনীতি না? জিহাদটা রাষ্ট্র ছাড়া জিহাদ করা যায় কারো বিরুদ্ধে? যায় না। আপনারা তো ওই সাধারণ মানুষেরা মারামারি করলে তাদের তো পুলিশে আসে ধরে নিয়ে যায়, রাষ্ট্র শক্তি ধরে নিয়ে যায়। তাহলে আপনারা তো ফায়সালা করতে পারবেন না, নিজের আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। আমরা তো সাধারণভাবে এটা বুঝিও যে নিজের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা সবাই আমরা বুঝি। তারপরও আমরা, রসুল রাজনীতি করছে, বিচার ফাইসলা করছে, রাষ্ট্রপতি ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। তো এগুলো কি রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি সম্ভব? আপনারা কেন নামাজ পড়ার পরে আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করেন? আর বড় বড় আলেমেরা আমি দেখি যে মসজিদের রাজনীতি কথা বলা যাবে না, তারা ওই পক্ষে ছাপাই গান, হিকমতের কথা বলেন না। হিকমত আল্লাহর কাছে ওই হিকমত খাটবে না, কোরআনের কথা স্পষ্ট বলতে হবে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমাদের দায়িত্ব স্পষ্ট হয়ে বলা। তো কোরআনে আপনি বলবেন না, কোরআনের কথা মসজিদে বলবেন না? আচ্ছা, ও হাদিস নম্বরটা দিলাম না। হাদিস নম্বর হলো বুখারী শরীফের 55 জিহাদ অনুচ্ছেদ হলো 73, হাদিস নম্বর 892 নম্বর। আশপাশে আরো মেলা হাদিস আছে। এই যে জিহাদের আয়াত দিলা, ওই আশপাশে আরো হাদিস আছে, বহু হাদিস আছে, দেখবেন বহুত হাদিস। মুসলিম শরীফের 33 নম্বর হলো 1, আর অনুচ্ছেদ হলো 30, হাদিস নম্বর 1881, 114 মূল হাদিস থেকে নেওয়া, মূল হাদিস গ্রন্থ থেকে এগুলো নম্বর দেওয়া হলো। তাহলে এটা হলো ইসলামী রাষ্ট্রের কথা বলা হলো, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার কথা বলা হলো, যারা জিহাদের উদ্দেশ্যে জিহাদের কথা বলা হলো, যারা এই উদ্দেশ্যে যারা একটা সকালে একটা সন্ধ্যা ব্যয় করে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। একটা সকাল একটা সন্ধ্যা যদি জিহাদের ময়দানে থাকা যায়, আরে পৃথিবীতে কত সম্পদ আছে, ধন সম্পদ, মাটির নিচে সম্পদ, তেল খনিজ সম্পদ, পাথর সোনা দানা চাঁদি, কত সম্পদ। আর এই সম্পদ থেকে উত্তম। আর এই সবটা যদি আমার আমল নামায় লেখা হয়, তাহলে পৃথিবীতে যতই আমি কারো সম্পত্তি দখল করে নেই, কিছু করে নেই, এগুলা তো কুলাবে না রে ভাই। ওর থেকে উত্তম সব আমি ইনকাম করছি, এগুলা পরিশোধ করে দিয়ে আমি জান্নাতে যাব। আর এইটা আপনাদের ভালো লাগে না, এই রাজনীতির কথা ভালো লাগে না, এই রাষ্ট্র ক্ষমতার কথা আপনাদের ভালো লাগে না। সালমানা কলা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতুল খায়রু মিনাস সিয়ামি
শাহরিন ওয়া কিয়ামেহি ওয়া ইন মাতা যারা আলাইহি আমালাহু আল্লাযী কানা ইয়া মালুহু ওয়া উজরি ইয়া আলাইহি রিজকুহু ওয়া আমিলা ফাত্তানা। সালমানা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি, একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া 1 মাস রোজা রাখা 1 মাস রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার কাজের বিনিময়ে তার আমলনামা চালু থাকবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং কবরের সমস্ত আযাব থেকে মুক্তি পাবে। জিহাদ অধ্যায় অনুচ্ছেদ হলো 50, হাদিস নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 1913/163। এটা হলো মূল হাদিস খণ্ড থেকে নেওয়া। তাহলে এইখানে কি বললো যে একদিন এক রাত্রি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া 1 মাস রোজা রাখা 1 মাস কি রাত জেগে জেগে ইবাদত করার থেকে উত্তম। আপনি ইসলামী রাষ্ট্র চান না, তাহলে এই আয়াত, এই হাদিস এবং রসুলের কথা কি অস্বীকার করা হয় না? আপনাদের ঈমান থাকে কি করে? আমি এইভাবেই কথা বলবো, আজকে এইভাবেই করবো, জবাব দিই। ইসলামী রাষ্ট্রের কথা বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। আর এই কোরআনের কথা মসজিদে বলা যাবে না, রাজনীতি মনে করেন না, রসুলের জীবনকে রাজনীতি মনে করেন, সেই জন্য করা যাবে না। রসুল বলেছে যে রাজনীতি করবেন না, বরং তো বলেছে যে এত সব, এখানে এত সবের কথা বলেছে এখানে। আর সেই কাজটাই বাদ দিয়ে যারা এই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন আনতে চায়, তাদের বিরোধিতা করতেছেন। তারপরেও তারা ওই রাজনীতির কথা বলে নাই মসজিদে। শুনলাম নোয়াখালীতে যেটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু এই রাজনীতির কথাগুলো আলোচনা হয়নি। সেখানে তারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কোরআনের শিক্ষা দিচ্ছে, ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে ভালোর দিকে, সব দিকে কোরআন হাদিসের আলোচনাই হচ্ছে। তো যাই হোক, তো হচ্ছে, তো মসজিদে হবে না, তো কোথায় হবে? তা আপনারা মসজিদে করেন, কেউ বাধা দিবে? তা আপনারা নিজেরাও পারেন না, কাউকে করতেও দিবেন না, এটা হলো? আপনি নিজের রসুলের কর্মকাণ্ড করতে পারেন না, করেন না, কেউ করলে আপনি বাধা দেন, তাহলে আপনার ইমানটা থাকে কোথায়? আপনিও কোরআনের 10 দিন, কোরআনের এক করেন, কথা বলেন, সমস্যা কি? সবাই বলবে মসজিদ তো সবার, আল্লাহর আতা, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তাহলে আল্লাহর রসুল মসজিদে কথা বলবে, তাকে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর ঘর যদি হয় তা আল্লাহর কথা আমরা বলতে পারবো না? বলেন, আল্লাহর ঘর আমরা সবাই বলি, ঘর হলো আল্লাহর, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রসুলের মাদ্রাসা। তাহলে কোরআন হাদিস কোথায় পড়বো? এগুলা কোরআন হাদিস না, এগুলা হাদিস না, কোথায় পড়বেন আপনি? মসজিদে পড়বেন না? এই চিন্তা মাথার থেকে আপনাদের উঠলো কি করে? এই চিন্তাটা কেন উঠলো? আমার যেটা ধ্যান ধারণা করে, আমি গবেষণা করে যেটা আমি বের করছি, সেটা হলো এই যে শুধু আপনারা 2য় হিজরি পর্যন্তই আমল করেন, নামাজ রোজা পর্যন্তই আমল করেন, আর রোজাটা নিছেন, এ পর্যন্ত আমল করেন। যুদ্ধ জেহাদ এগুলা আল্লাহ রসুল ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতায় গেল না খেলো, এগুলার ব্যাপারে ভূক্ষেপ করেন। আর কোরআন পড়ি আমরা এই নিয়তে যে একটা হরফে 10 নাকি, এই সব নেওয়ার জন্যই আমরা এগুলা করি। আর রসুল বলতে একটা হাফেজ 10 জনাক নিয়ে যাবে, এই আশা করে গরিব মানুষের, বিশেষ করে গরিব শ্রেণীর লোকেরা, ধনী লোকের শরীরাও এখন বর্তমানে দিচ্ছে মাদ্রাসায়, তারা হাফেজ হওয়ার জন্য দিচ্ছে যে 10 জনকে নিয়ে যাবে। তারা আল্লাহ এবং রসুলের হুকুম মানুক আর না মানুক, তাদের চিন্তা ধারণা এটাই হয়েছে যে একজন হাফেজ বানালেই আমরা জান্নাত পেয়ে যাব। আসলে কি তাই? আপনি হাফেজ হয়েছেন, যদি আল্লাহ এবং রসুলের হুকুম হাকাম না মানেন, তাহলে আপনি জান্নাত যাবেন? এটা কোথায় পেলেন? এগুলা কথা কোথায় পান আপনারা? আর এই চিন্তা ভাবনা করে বসে আছেন, আর আল্লাহ সরাসরি আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে চলেছেন। দেখেন, আনাস থেকে যে হাদিসটা এসেছে, সেটাই হলো অধ্যায় হলো, মুসলিমের অধ্যায় হলো 33, অনুচ্ছেদ 30, হাদিস নম্বর 1880/113। বুখারী শরীফের হাদিস আসছে, অধ্যায় হলো 57, অনুচ্ছেদ 5, হাদিস নম্বর 2792, জিহাদ অধ্যায়। সে হাদিসটা কি? আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা গাদওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ফিহা। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল একটা সন্ধ্যা ব্যয় করা
পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম, তাহলে এখন কি হবে? এটাও তো বুখারী শরীফের হাদিস। তাহলে পৃথিবী ও পৃথিবীর একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা, যুদ্ধ জেহাদে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, সবগুলাই যত রকমের আল্লাহর কাজে ব্যয় করা সবগুলোর কথা এখানে বলা হয়েছে। বিশেষ করে এই হাদিসগুলা যেখানে ব্যয় করার কথা বলা হয়েছে, এক পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম, এই কথাগুলো যেখানে বলা হয়েছে এগুলো সম্পূর্ণভাবে রাজনীতির হাদিস, সম্পূর্ণরূপে রাজনীতির হাদিস, সম্পূর্ণভাবে রসুলের এই সমস্ত হাদিস, যুদ্ধ জেহাদের হাদিস। আচ্ছা, আবার আমি একটা হাদিস দেই, হাদিস নম্বরটা আগে দেই। আবু দাউদের হলো জিহাদ অধ্যায় অনুচ্ছেদ 16, হাদিস নম্বর 2500। তিরমিজি শরীফের অধ্যায় হলো 22, অনুচ্ছেদ হলো 2, হাদিস নম্বর 1569। এখন হাদিসটা পড়ি, কি হাদিসটা আছে দেখি। আন ফুজালাত ইবনে উবাইদ ইউহাদ্দাসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহু ক্বালা কুল্লু মাইয়াতিন ইয়াখতামু আলা আমিলিহি ইল্লাযী মাতা মুরিব্বাতান ফি সাবিলিল্লাহ ফা ইন্নাহু ইয়ামালুহু আমালুহু ইলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াউমানু ফিতনাতিল কবর। দেখেন, এটা ফির আসলো আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, এলাও কিন্তু মুসলিম বুখারীতে এগুলো আসছে। দেখি হাদিসটা পড়ে দেখি। ফুজলা ইবনে উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের আমলনামা ধারা বন্ধ করে দেওয়া হবে, প্রত্যেক মানুষের আমলনামা মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, তার আমলনামা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে এবং কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। ওই হাদিসেরই এটা তারিখ মতো বর্ণনা করা হয়েছে। তাহলে কি হলো? কবরের আযাব থেকে মুক্তি পাবে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে, একটা সকালে একটা সন্ধ্যা পাহারা দিলে। তাহলে আপনি এই হাদিসগুলা, রসুলের রাজনীতির হাদিসগুলা আপনারা অমান্য করছেন না। আল্লাহর ঘরে রসুলের হাদিস বর্ণনা করা হবে না তো কোথায় বর্ণনা করা হবে? কোথায় বর্ণনা করা হবে? তা আপনারা বুঝেন না, আলেম উলামারা বুঝেন না আমি মনে করি। আর যদি বুঝে থাকেন, এই গোপন করা শাস্তি আছে না? আপনি যে গোপন করলেন তার শাস্তি আছে না? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবে উলাইকা আনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল্লাইন। আল্লাহ বলছে, আমি স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরও যাহারা গোপন রাখে, স্পষ্ট বর্ণনা করে না, আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দিবে। 159 নম্বর আয়াত, সূরা বাকারা খুলে দেখবেন, সূরা বাকারা। তাহলে আল্লাহ বলছে, আমি সব মানুষের জন্য কিভাবে মানুষ চলবে ফিরবে সব পথ নির্দেশ অবতীর্ণ করেছে। তা আপনি ইসলামী রাজনীতিকে, রসুলের রাজনীতিকে গোপন করে বক্তৃতা দেন, কথা বলেন কেন? আপনার ঈমান থাকবে? আল্লাহ লানত দিবে। আর যারা এই অপরাধে যারা দোষী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তারা বলবে, আল্লাহ আমরা যে রাজনীতি করতে হবে এগুলা কথা কেউ আমাদের বলে নাই। আর তখন তোমাদের যারা ইমাম আছে, যারা দায়িত্বশীল আছে, ওরাসুতুল আম্বিয়া নিয়ে ঝাঁপাঝাঁপি করেন, তাদেরকে ধরবে যে তোরা যে ওরাসুতুল আম্বিয়া নবীর ওয়ারিস বলে দাবি করেছো, রসুলরা কাজ করছো, তোমরা সেই কাজগুলো মানুষের সামনে কিভাবে প্রচার করেছো? গোপন করেছো না স্পষ্ট ভাবে প্রচার করছো? গোপন যদি করে থাকেন তাহলে শাস্তি, আর স্পষ্ট ভাবে বর্ণনা করলে বেঁচে যাবেন, লালত খাবেন না। গোপন রাখেন, লালত খাবেন। আমি ওই সমস্ত আলেমদেরকে বলতেছি এখন, তা আপনারা এগুলা জানার পরেও কেন রসুলের রাজনীতিকে গোপন করেন? আবার এমন ভাবে কথা বলে মানুষদেরকে এমন ভাবে চেতায় তুলিছেন, বলে মসজিদে এগুলা কথা বলা যাবে না, রাজনীতির কথা মসজিদে বলা যাবে না, রাজনীতির কথা, এই কথাগুলা বলে মানুষদেরকে খেপিয়ে তুলিছেন। আর এই খেপিয়ে তোলার অপরাধটা আপনাদের হবে না? রসুলের হাদিস না, এগুলাকে অমান্য করা হচ্ছে না? আর যারা রসুলের হুকুম পুরাপুরি মানে, নিজে মানে অন্যদেরকে মানার জন্য প্রশিক্ষণ দেয়, তাদেরকে আপনারা গালিগালাজ করছেন। এদেরকে গালাগালি করছেন, এরা তো সব পাচ্ছে, এরা তো আরো উপরের লেভেলে উঠে যাচ্ছেন, আর আপনাদের অবস্থা আরো নিম্ন চলে যাচ্ছে। এখন আপনি এই আয়াতটা মসজিদে বর্ণনা করবেন কিনা বলেন? এখন কোরআনে আয়াত আমি দেই, অসারিকু অসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআ কাসাবা নাকাল্লাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। আপনি রাষ্ট্র ক্ষমতা ছাড়া চোরের হাত কাটিয়ে দিতে পারবেন? কেসাস করতে পারবেন? এটা হলো 38 নম্বর আয়াত সূরা মায়দার 33 নম্বর আয়াতে কেসাসে আছে, যাই যেভাবে হত্যা করবে তার শাস্তি হলো এক হাত এক পাও, ডান হাত ডান পাও, বাম হাত বাম পাও, ডান হাত বাম পাও, আর বাম পাও ডান হাত কেটে দিতে হবে।
কেসাস, যার যে যখন রাজ্যে কেসাস। তা আপনি রাষ্ট্র ক্ষমতা না থাকলে আপনি কেসাস করতে পারবেন? কেসাস মানে ক্ষমতা আছে। কেউ যদি ধর্ম থেকে ফিরে যায়, ধর্ম থেকে অন্য ধর্ম, পূর্বের ধর্মে ফিরে যায়, তাকে হলে মোরতাদ, মোরতাদের শাস্তি আপনি দিতে পারবেন? তার মৃত্যুদণ্ড। আপনি রাষ্ট্র ক্ষমতা না থাকলে আপনি কি মৃত্যুদণ্ড দিতে পারবেন? আপনারা রাজনীতি করেন না, বলেন যে আমরা রাজনীতি করি না। তো এদের রাজনীতির কথাই আমি বলতেছি। এগুলা তো রসুল রাজনীতি জীবনের কথা, নবম হিজরির কথা, সপ্তম হিজরির কথা। এটা সপ্তম হিজরিতে এই সমস্ত একগুলা পাশ হয়েছে, আইনগুলো পাশ হয়েছে। আপনারা নিজেকে খুব বাসে গসির মাছের মতন কাদু যান, গায়ে না লাগে সেইভাবে কথা বলেন আলিমেরা। আপনাদের ধরা খাবেন না যে গোপন করছেন? স্পষ্ট বলতে ভয় কিসের? আপনি মরে যান, শহীদ হয়ে যাবেন। কেন শহীদকে ভালো লাগে না? শহীদ হওয়াটা না? আল্লাহর হুকুম হাকাম বলতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শহীদ না? আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যে কেউ মারা যায়, শহীদ না? তাহলে এখানে বলা হচ্ছে সারিকু সারিকা তুফাক্তু আইদিহুমা জাযাআন কাসাবা নাকালা মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। এটা তাদের, এটাই আল্লাহর আদর্শ দণ্ড, আর এটাই তাদের কৃত্যকর্মের ফল। দেখেন, আল্লাহর আদর্শ দণ্ড বলা হচ্ছে, এটা আল্লাহর আইন আদর্শ। চুরি করলে হাত কেটে দিতে হবে। আপনি পারেন? পারেন। আমার প্রশ্ন এখানে আমি রাখলাম, ওই সমস্ত আলেমদেরকে আমি বলতে চাচ্ছি, এটা তো আল্লাহর অর্ডার, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাত কেটে দাও। তো আপনি গণতন্ত্র মানে রাষ্ট্র ক্ষমতায় যাবেন না, তা আপনি চুরের হাত কেটে দেন, না দেওয়ার কারণে আপনার শাস্তি হতে, যারা আল্লাহর আইনি বিচার করে না তার তো কাফের হয়ে যাবে। আপনি দেখান যে আপনি এগুলা আইন পাশ না করেও আপনি হলো এক থাকবেন, জান্নাতে যাবেন। দেখান এগুলা কর্মকাণ্ড বাদ দিয়ে আপনি জান্নাতে যাবেন। যারা ওরাসুতুল আম্বিয়া নিজেকে দাবি করেন তারা যাবেন। সাধারণ মানুষ হয়তো কেউ যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি আলেমদের সামনে বলতেছি, আলেমদের কথা বলতেছি, যে আপনারা এই কাজগুলা না করে বরং বিরোধিতা করে আপনি জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন, রসুলের হুকুম অমান্য করে। আরে সূরা হুজুরাত প্রথম আয়াতগুলোতে দেখবেন, 3-4 আয়াতে দেখবেন যে তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রণী হইও না, আগে আগে আগ বাড়িয়ে কথা বলো না, আর রসুলের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, যেমন তোমরা নিজেদের মধ্যে কথা বলো ওইভাবে কথা বলো না। তাহলে কি হবে? তোমাদের অজান্তেই তোমাদের আমলনামা ডিলেট হয়ে যাবে, বিফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আর আপনি হাদিসের বিরোধিতা করেন, রসুলের রাজনীতির বিরোধিতা করেন, আর ইমান আছে বলে আপনি মনে করেন নিজেকে। আপনি কোরআনে আয়াত হাদিস দেখবেন না? আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম, যারা কুফরি করলো এবং অন্যদেরকেও, নিজেরা তো কুফরি করে তো আল্লাহর পথ থেকে বেরিয়ে গেলেন, আবার অন্যদেরকে আল্লাহর পথে যারা চলতে চায় তাদেরকে নিবৃত করলেন। আল্লাহ বলছে আদাল্লাহু আমালাহুম, তাদের কর্ম ব্যর্থ করে দিবেন, নিষ্ফল করে দিবেন। কেন এই আয়াতগুলো পড়েন না? কেন পড়েন না এগুলো আয়াত? আর যদি পড়ে থাকেন তাহলে অত বেশি বেশি কথা বলেন, না বুঝলে অত বেশি কথা বলেন কেন? যখন কেউ রসুল রাজনীতি করছে, এই কথাগুলো বহুদিন আমি ছোটবেলা থেকে শুনে আসি, ছোটবেলা থেকে শুনছি। আর আপনারা এত বড় বড় আলেম হয়, আপনারা রসুল রাজনীতি করছে এটা বুঝেন না? আর খেলাফত, খেলাফত, খেলাফত না, খেলাফত কি? খেলাফত তো রসুলের বিচার ব্যবস্থা করাই তো খেলাফত। রসুলের খেলাফত ছিল মদিনার বিচার ব্যবস্থা কায়েম করা। শেষ পর্যন্ত যখন ইসলাম বিজয় হয়ে গেল, তখন শেষটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে কাফের মুশরিকদের সঙ্গে ঐক্য এক করলেন, আপোষ করে সেখানে একটা নীতিমালা দেওয়া হলো। এই নীতিমালার অনুযায়ী দেশ চলবে। আর রসুল রাজনীতি করে নাই না? মদিনার সনদ কিভাবে আসে? মদিনার সনদ কি হয়? আর বলে মদিনার এটা এক নয়। আর যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইন চায় না, তাদের পক্ষে আলেম হয় আপনি যখন সমর্থন করেন, সাধারণ মানুষেরা তখন কি মনে করবে? সাধারণ মানুষেরা মনে করবে কি? তাহলে ওইটাই বোধহয় ঠিক, মানে ওটা তো অল্প সহজে পাওয়া যাচ্ছে জান্নাত, তাহলে ওটাই তো ভালো লাগবে, সব তো ওই দিকে দৌড়াবে। তাহলে এই মানুষগুলার গুনাহগুলা আপনার আমলনামায় যাচ্ছে না? আর ওরা তাহলে মদিনার খেলাফত কায়েম করছে না? ইসলামী দলগুলা খেলাফত কায়েম করছে না আপনার দৃষ্টিতে? তাহলে ওরা কি আল্লাহর খেলাফত পালন করছে? সেদিন ওদের দিকে যাবেন, যারা নিজেরাই মুখে বলতে যে আমরা আল্লাহর শরিয়া আইন চাই না। আরেকটা আমি আয়াত দেই, আয়াতের তো সময় নাই, আমি একটু ছোট ছোট করে দিতে যাচ্ছি, হচ্ছে না। আচ্ছা, আমি এটা হলো তওবার 29 নম্বর আয়াত, খালি অর্থটা করি। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা নিষিদ্ধ করিয়াছেন তা যারা তা নিষিদ্ধ করে না এবং সত্য দিন অনুসরণ করে না,
তাহাদের সহিত যুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহারা নত হইয়া স্বহস্তে জিজিয়া দেয়। এটা যদিও কাফেরদের সঙ্গে আমাদের, আমরা যদি কাফেরের মতো আচরণ করি, মুশরিকদের মতো যদি আচরণ করি, তাহলে কি আমাদের কি তাদের যে অপরাধ আমাদের অপরাধ এক হবে না? আপনি এটাও কি আপনাকে আল্লাহকে খুঁটি খুঁটি করে বুঝে দিবা যায় আল্লাহ? তাহলে তো কোরআন বহু বড় হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। এই জন্য কোরআনে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আর রসুলের কর্মকাণ্ড রসুল করে এটা বাস্তবায়ন করে আমাদের দেখে দিয়েছেন। তাহলে আল্লাহ সত্য দিন আল্লাহ পাঠিয়েছে, যদি কেউ সত্য দিন অনুসরণ না করে তাহলে মুশরিকদের চরিত্রের সঙ্গে মিলে গেল না? তাহলে একই অপরাধ করে আল্লাহ কাউকে শাস্তি দিবে, একই অপরাধে কাউকে বাঁচিয়ে দিবে, এরকম করবে নাকি আল্লাহ? আল্লাহ এখন আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। এই 41 নম্বর সূরা হজের রাজনীতির আয়াত খুঁজে পান না? দেখেন 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আমি উহাদিকে পৃথিবীতে রাজত্ব দান করিলে উহারা সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কর্মকাণ্ড বন্ধ করে দিবে, সৎকর্মের ফল আল্লাহ নিকট। তো আপনি সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা তো আপনি রাষ্ট্র ক্ষমতা ছাড়া দিতে পারবেন না। তা আপনি একা একা পারেন না কেন? জামাতবদ্ধ ছাড়া পারবেন? আপনি তো জামাতবদ্ধই হতে চান না। আর যে জামাতবদ্ধ হয়েছেন সেটা তুমি আংশিক ইবাদত করার জন্য হয়েছেন, পুরোপুরি তো আল্লাহর দিন কায়েমের জন্য হননি। মসজিদে কোরআনের রাজনীতি করা যাবে, বরং যদি যারা, আমি আপনাদের কাছে শেষ ফিনিশিং এ বলে যাচ্ছি, রসুলের কথা যদি হয়, আল্লাহর কথা যদি হয়, আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে, রাজনীতি কথা বলা যাবে, রাজনীতি কথা তো বাংলা ভাষা, খেলাফতের কথা বলা যাবে, রসুলের খেলাফতের কথা মসজিদে বলা যাবে। রসুল চোরের হাত কাটি দিচ্ছেন, এই কথাগুলো বলবেন না? চোর চুরি করলে হাত কাটি দিবেন না? তো রাষ্ট্র ক্ষমতা তো এমনি আসে যাচ্ছে, আপনাকে মুখ দিয়ে বলতে হবে? আপনার কথাই আপনি রাষ্ট্র ক্ষমতা তো চলে আসতেছে। তো আপনারা রাষ্ট্র ক্ষমতা যারা চান না, যারা বিরোধিতা করেন, তাদের জান্নাতে যাওয়া বড় কষ্টকর হবে। যেমন ওই 40 নম্বর আয়াত দেখেন, 40 নম্বর আয়াত দেখেন, ওই 40 সূরা তওবা 40 নম্বর না, সূরা আরাফের 40 নম্বর আয়াত, সূরা আরাফের ওই আয়াতে আমি এক জায়গায় বলছিলাম, তো এখন এক আলেম কাছে এটাতে হলো সেই কাফেরদের সম্পর্কে তাবুক যুদ্ধে ঘুরে আসার পথে এই আইনটা পাশ হয় যে এরা হলো 12 জন কাফের ছিল, এদের সামনে এটা নাযিল হয়েছে। তা আপনি যদি কাফের আচরণ করেন, তারপর ওদের সঙ্গে আপনি যাবেন না? এইভাবে ভাঙ্গে ভাঙ্গে বলতে পারে? এটা তো সংক্ষেপ দেওয়া হয়েছে, সংক্ষেপে দেওয়া হয়েছে। তো এগুলা তো ব্যাখ্যা আছে, বিশ্লেষণ, ভাব সম্প্রসারণ আছে। কেন লেখাপড়া শিখেছেন আপনারা এটাও বুঝেন না? তার রসুল ভাব সম্প্রসারণ করে আমাদেরকে বুঝিয়ে দেন নাই? আমি অনুরোধ করছি, আমি কোরআন হাদিস থেকে বুঝাই দিলাম, বুখারী শরীফের থেকে বুঝাই দিলাম। যদি যারা বুঝেন, যারা বুঝতে পারলেন, ভালো মনে করলেন, সত্য মনে করলেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, আর কমেন্ট করুন, যা আছে সব করে দেন। দিলে আপনারাও সব পাবেন, আমিও সব পাবো। ভাই কার্পণ্য করেন, আপনারা ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন, এই সময় ছড়িয়ে দেন। শেখ জামানায় এখন কিয়ামতের আভাস পাওয়া যাচ্ছে, সব মানুষগুলো এক হয়ে যাবে, 73টা দলের একটা দল জান্নাতে যাবে। ভাই আপনারা এগুলো ছড়িয়ে দেন, এগুলো কোরআন হাদিস থেকে। রসুল নিজেই বলছে যারা কোরআন হাদিস নিয়ে চলবে তারা পথভ্রষ্ট হবে না। তো কোরআন হাদিস থেকে আমি কথা বললাম, আমি পথভ্রষ্ট হবো কেন? তাহলে রসুল কি মিথ্যা বলেছে? ভাই আমি নিজেকে মনে করি, হাদিসকে মনে করি সত্য, আল্লাহর কোরআন সত্য, রসুলের কথা সত্য, রসুলের কর্মকাণ্ড সত্য বিশ্বাস করি ভাই নিজে। সেই জন্য আপনাদেরকে আমি বলতেছি, আপনারা এটা ছড়াই দেন।